হ্যালো প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা করব শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ। আগের দিনে আমরা জেনেছি শব্দের উৎস কি জিনিস, শব্দের অনুসরণ কি জিনিস, শব্দের প্রতিধ্বনি কি জিনিস, আর শব্দের প্রতিফলন কি জিনিস। আজকে আমরা জানবো ওই শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে আমরা কি কি জিনিস জানতে পারি, কি কি জিনিস আমরা ধরে বার করতে পারি, এটাতে আমাদের কি লাভ হয় এই শব্দের প্রতিধ্বনি জানে সেটা আজকে আমরা জানবো। এটা হচ্ছে আমার লেকচার নাম্বার 3 সাউন্ডের ক্লাস 9। ওকে, তাহলে দেখো, যেমন সব জিনিসেরই একটা জানার অর্থ আছে, ঠিক আছে? আছে তো অর্থ, যে আমরা যখন জানি নাম, তো নামটা কেন কাজে লাগে? কাউকে ডাকার জন্য। সেরকম যেমন শব্দধ্বনি, শব্দের প্রতিধ্বনি আমরা যখন জেনেছি, শব্দের প্রতিধ্বনি আমরা ধরে বার করেছি, ক্যালকুলেশন করেছি, এত পড়াশোনা করেছি, শব্দের প্রতিধ্বনি কি লাভ? এই শব্দের প্রতিধ্বনি জেনে কি লাভ? এই শব্দের প্রতিধ্বনি থেকে আমরা বার করতে পারি একটা সমুদ্রের জলে কত গভীরতা আছে। আমি এখানে আছি, এখান থেকে একটা উড়োজাহাজ আমার উপরে কত উপরে দিয়ে উড়ছে উড়োজাহাজটা, সেই সব জিনিস আমরা পেতে পারি। ওকে, এটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি ব্যবহারিক প্রয়োগ। তাহলে প্রথমত চলে আসবো একটা প্রথমত চলে আসবো একটা সমুদ্রের গভীরতা নির্ণয়। ওকে, প্রথমে চলে আসবো সমুদ্রের গভীরতা নির্ণয়। তাহলে দাদা, এই সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করতে হয় এটা আজকে আমরা শিখবো। এটা শিখবো, আর একটা শিখবো আমরা একটা এরোপ্লেন এরোপ্লেন একটা ভূমি থেকে কত উপরে উঠছে সেটা আজ আমরা শিখবো। আর একটা, যদি এটা সমুদ্রের তলপৃষ্ঠ হয়, এটা সমুদ্রের তলপৃষ্ঠ, ওকে, এটা যদি সমুদ্রের তলপৃষ্ঠ হয় তাহলে সমুদ্রের এটা, ঠিক আছে, তাহলে এই যে পুরো গভীরতাটা, এই গভীরতাটা আমরা দেখবো। ওকে, এই যে পুরো হাইটটা, এটা আমরা শিখবো। তাহলে এইটা এই সমুদ্রের তলপৃষ্ঠের গভীরতা, আর একটা এরোপ্লেন থেকে ভূপৃষ্ঠের উচ্চতা কত, সেইগুলো আজকে আমরা এই শব্দের প্রয়োগ অর্থাৎ এই প্রতিধ্বনি ইউজ করে আমরা ওটা পেয়ে যাবো। তাহলে দেখা যাক কি করে হচ্ছে। দেখ ভাই, এট ফার্স্ট আসছি, এট ফার্স্ট কি, এট ফার্স্ট সমুদ্রের গভীরতা নির্ণয়, ঠিক আছে? এটা হচ্ছে সমুদ্রের গভীরতা, সমুদ্রের গভীরতা নির্ণয়। হ্যান্ড রাইটিং ইজ ভেরি ব্যাড। তাহলে একটা সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করবো, মাথায় আসছে? ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? এটা মনে করো পুরো হাইটটা হচ্ছে তোমার এইচ। ওকে, পুরো হাইট এইচ। তাহলে এইচটা আমাদের বার করতে হবে। তাহলে শব্দের প্রতিধ্বনির সাহায্যে আমরা কিভাবে বার করতে পারি? দেখো ভাই, একটা উড়োজাহাজ যাও, ঠিক আছে, উড়োজাহাজ সরি জল জাহাজ, একটা জল জাহাজ, ঠিক আছে, জল জাহাজ বা নৌকা যে কোনো যাও, ঠিক আছে। এবার জল জাহাজে যাওয়ার পর, ওকে, এখান থেকে একটু গভীরে, এখান থেকে একটু গভীরে, অর্থাৎ মনে করো এটা এইচ ওয়ান উচ্চতা, ঠিক আছে, একটু গভীরে যাও, একটু গভীরে নিচে একটা তলে, কি বলতো, সেম এই এইচ উচ্চতার নিচে, আর এইখানেও এই এইচ ওয়ান উচ্চতার নিচে, ঠিক আছে, কি বলতো, এই এই একটা বিন্দু, ঠিক আছে, জাহাজের এইখানে এইচ ওয়ান উচ্চতা নিচে, আর এইখানে যাই এইচ উচ্চতা নিচে, মানে সেম উচ্চতায়, মানে সেম গভীরতা, ঠিক আছে, সেম গভীরতার নিচে আমরা একটা টি যন্ত্র, একটা আর যন্ত্র রাখলাম। টি যন্ত্রটা কি জিনিস দাদা? টি যন্ত্র হচ্ছে এখান থেকে, লেখায় না কেন, টি যন্ত্র হচ্ছে এখানে, এই টি যন্ত্র সাউন্ড উৎপন্ন করবে। ওকে, এখান থেকে সাউন্ড সৃষ্টি হবে, যেমন আমি এখন সাউন্ড উৎপন্ন করছি মুখ থেকে, সেরকম এখান থেকে একটি কম্পন দ্বারা সাউন্ড, মানে ভাইব্রেশন দ্বারা এখান থেকে সাউন্ড উৎপন্ন হবে টি ওয়ান থেকে। আর আর হচ্ছে, আর কি, আর আর এই শব্দ গ্রহণ করবে, ঠিক আছে, আর এই শব্দ গ্রহণ করবে, এটাকে বলা হয় হাইড্রোফোন। এই আরটা হচ্ছে কি বলতো, যে মানে, ঠিক আছে, আমি এখানে শব্দ উৎপন্ন করলে, ঠিক আছে, ভাইব্রেশন শব্দ উৎপন্ন হয়, এবং শব্দ উৎপন্ন হয়, আর এটা হচ্ছে শব্দ গ্রহণ করে, ঠিক আছে, শব্দ সৃষ্টি করে আর এই শব্দ গ্রহণ করে। এই শব্দ গ্রহণ করার যন্ত্রটির নাম ওটা হচ্ছে হাইড্রোফোন। ওকে, তাহলে দেখো, এইচ উচ্চতার নিচে আর এইচ উচ্চতার নিচে, ঠিক আছে, একটা সেম উচ্চতা, একটা সেম সরি, বা উচ্চতা বলা উচিত নয়, উচ্চতা অপর হয়, গভীরতা, একটা সেম গভীরতার নিচে একটা শব্দ সৃষ্টি করার যন্ত্র, আর টি, ঠিক আছে, টি আর একটা শব্দ গ্রহণ যন্ত্র হাইড্রোফোন আর ব্যবহার করা হয়েছে। ওকে, এবার যদি এখান থেকে শব্দ একটা উৎপন্ন হয় টি ওয়ান থেকে, চ্যাং করে কিছু একটা শব্দ, ঠিক আছে, ভাইব্রেশন করে চ্যাং করে শব্দ উৎপন্ন হবে, তাহলে কি বলতো, এই শব্দটা প্রথমত যাবে এই সাইডে, ঠিক আছে, প্রথম এই যে আছে না, এই আরটা যেটা আছে হাইড্রোফোন,
ই একটা শব্দ শুনতে পাবে, এই শব্দ শুনতে পাবে তো যখন সাউন্ড করবে, ঠিক আছে, যখন এটা T1টা সাউন্ড করবে, যখন শব্দ সৃষ্টি করবে, তখন এই সাউন্ডটা সোজা একবার যাবে কি এখানে আর1 শুনতে পাবে, এই শব্দ শব্দ গ্রহণ করবে হাইড্রোফোন, একবার টিক করে শব্দ পাই গেল, হ্যাঁ। আরেকবার কি বলতো, 1 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড বা কিছুক্ষণ পরে আরেকটা শব্দ শুনতে পাবে, বুঝতে পেরেছো? মানে কি বলতো, এই সাউন্ডটা এখানে যাওয়ার পর এই যে সমুদ্র পৃষ্ঠে আছে না, এখানে ও বিন্দু, ঠিক আছে, এখানে যায় নিয়ে কি করবে, প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি সৃষ্টি হয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে এখানে হাইড্রোফোনে। তাহলে একবার এখানে যাওয়ার সময় ডাইরেক্ট শুনতে পেলে আমরা যখন চিল্লাই, ঠিক আছে, যখন আমরা একটা বড় হল করে থাকি হ্যালো, তখন আমি নিজের সাউন্ডটা শুনতে পাই তো, তাহলে নিজের সাউন্ডটা শুনতে পেলে হাইড্রোফোনে, আরেকবার কি করে, আরেকবার হ্যালো, আমি তো শুনতে পেলাম, নিজের সাউন্ড শুনতে পেলাম, আর একটা ওদিক থেকে হ্যালো সাউন্ড আছে না ঘুরে প্রতিফলিত হয়ে ওই সাউন্ডটা, তাহলে দুটো সাউন্ড শুনতে পাই তো আমরা, এটা তো প্রতিধ্বনি না। তাহলে এই T1 থেকে সোজা যাওয়ার সময়, ঠিক আছে, T1 যন্ত্রে যখন T1 যন্ত্রে শব্দ সৃষ্টি হয়, তখন একবার শুনতে পাই R1 এখানে, ওকে, আর একবার শুনতে পাই এই হাইড্রোফোন, একবার শব্দ শুনতে পাই, আরেকবার শুনতে পাই, এবং প্রতিপদে আবার ফিরে আসে তখন, ওকে। তাহলে কি বলতো, এখান থেকে তো বুঝতে পারলে যে শব্দটা আমরা এই হাইড্রোফোন দুবার গ্রহণ করে, ওকে, গ্রহণ করতে দুবার। এইবার যদি আমরা বলি যে দাদা জলের বেগ ভি, কি জলের বেগ কত, লেখায় না যে কেন, জলের বেগ, জলের বেগ অর্থাৎ জলের মধ্যে শব্দের বেগ, ওকে, জলের মধ্যে, জলের মধ্যে শব্দের বেগ লেখা ভালো, জলের মধ্যে শব্দের বেগ যদি হয় ভি, ঠিক আছে, আর এটা কি, এটা টিআর প্লাস, ওকে। এবার বলি দাদা জলের মধ্যে শব্দের বেগ আমরা বুঝতে পারলাম না, কত বেগ কত আমরা জানি না, ঠিক আছে, কিন্তু যখন আমরা দেখ আমরা বলি না যে বায়ুর কত বেগ, বায়ুর বেগ বলি আমরা 332 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে বায়ুর বেগ, সেরকম জলেরও একটা বেগ আছে, ঠিক আছে, কাঁচের না, কাঁচের বেগ আলাদা থাকে, কাঁচের মধ্যে কত বেগ থাকে, ওকে, শব্দের মধ্যে কত বেগ থাকে, কঠিনের মধ্যে কত বেগ থাকে, কঠিন একটা যন্ত্রের মধ্যে, ঠিক আছে, সেরকম জলের মধ্যে শব্দের বেগ কত, জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে ভি, যদি আমরা ধরে নিই, ঠিক আছে। তাহলে কি বলতো, দেখ ভাই এটা বুঝতে পেরেছিস তো, এটা টি, এটা টি, এটা আর, এটা ও, যখন এবার জলের মধ্যে শব্দের বেগ ভি হয়, আর যদি এইখান থেকে যখন সাউন্ডটা আসছে তখন মনে করছে T1 সেকেন্ড আসছে, ঠিক আছে, T1 সেকেন্ডে মানে 1 সেকেন্ড আসছে, আর এখানে 2 সেকেন্ড আসছে, তাহলে কি বলতো ঘুরে নিই আমরা, ঠিক আছে, তাহলে এতটা যে আসতে T2 সময় দুবার শুনতে পেয়েছে না, একবার T1, একবার এখন শুনতে পেলাম, একবার এখন শুনতে পেলাম, দুবার শুনতে পেলাম, তাহলে কি বলতো T1, T1 পর T1 সাউন্ড আসছে, ঠিক আছে, জলের সব জলের মধ্যে জলের মধ্যে শব্দের বেগ ভি হয়, তাহলে কি হবে বলতো, তাহলে কি হবে, এই যে টিআরটা আছে না, তাহলে এই যে টি আর কি হবে, টিআরটা শব্দের মধ্যে যদি ভি হয়, তাহলে টি আর ইজিক্যাল টু কত হবে, VT1 হবে, VT1 আবার কি করে হবে দাদা, T1 সমান, টি আর সমান, দেখ ভাই এই সাউন্ডটা তো T1 সেকেন্ডে আসছে না, T1 সময়ে আসছে, ওকে, এখান পর্যন্ত আসছে না, প্রথমটা এখন আমরা আসছি না যে এখানে কিভাবে সাউন্ডটা এখান থেকে 45 সেকেন্ড সাউন্ড আসছে না, আমরা প্রথম গণনা করছি ফার্স্ট সাউন্ডে, যখন প্রথমবার শুনতে পেয়েছি এই হাইড্রোফোন যন্ত্রটা, সেই সময়টা, ওকে। তো টিআর সমান, টিআরটা কি ভাই, যদি এটা দূরত্ব বলে, ঠিক আছে, দূরত্ব, আর আমরা বেগ সমান কি জানি, বেগ সমান আমরা কি জানি ভাই, বেগ সমান কি জানি, বেগ সমান এটা সরণ মনে কর, ঠিক আছে, সরণ বা দূরত্ব চাই বলে তো মনে কর সরণ, ওকে, সরণ ইন্টু কি না, সরণ বাই সময়, এটাই তো বেগ, এটা তো বেগ। এখন যদি বলে সরণ, তাহলে কি হবে, সরণ সমান কি হবে, সরণ সমান সময় ইন্টু বেগ, তাহলে এই টি আরটা এতটা দূরত্ব, তাহলে এটাই যে টি আরটা সরণ, আর ভি বেগ না, সময় এটা, ঠিক আছে, এটা বেগ, তাহলে ভি কত হবে, ভি, আর সময় কত হচ্ছে T1 সময় লাগছে, তাহলে হলো টি আর থেকে VT1 আমরা কেন লিখি, এটা বুঝে, এটা অনেক ডাউট থাকে, আমার ছিল ক্লিয়ার, আমরা ডাউট ক্লিয়ার, সরি ক্লিয়ার ছিল না, ডাউট ছিল তখন স্কুলে পড়তাম তখন, ওকে। তাহলে কি টি আর ইজ ইকুয়াল টু VT1 বলতে পারি, ওকে। এবার দেখ ভাই, এবার একটা লক্ষ্য কর, ঠিক আছে, এটা কি, এটা এ হচ্ছে, হচ্ছে তো, এটা এটা এ, আমরা এখানে একটা লম্ব টেনেছি, ঠিক আছে, লম্বটা কেন দিয়েছে সেটা ভালো করে বুঝ, ঠিক আছে, দেখ আমরা জানি যে এত গভীরতা এটা আছে, ওকে, টোটাল হাইটটা কত, এখান থেকে এখানে এতটা এইচ, ওকে, আর এখান থেকে যে H1 ভিতরে আছে, আর এইটা মানে কি, এটা সোজা গেলে এখানে এখানে আছে না, তাহলে এই হাইটটা আমাদের দরকার, ওকে, তাহলে এই জন্য এইচটা বার করবো, তাহলে কি H1
প্লাস H2 করে দেবো, তাহলে তো পুরো হাইটটা পেয়ে যাবো জলের তলে, ঠিক আছে? তার জন্য আমরা এখানে নিয়েছি এটাই, এই হাইটটা এটাই। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এবার কি টি এ হবে এরকম, টি এ ইজিক্যাল টু টি হবে, টি এ ইজিক্যাল টু কি হবে, টি এ ইজিক্যাল টু কি হবে বলো, কি হবে টি এ ইজিক্যাল টু, এখানে মাইনাসটা দিয়েছি তো, তার জন্য টি এ, এই টি এ ইজিক্যাল টু এ আর হবে। অর্থাৎ এই টি এটা আর এটা সমান সমান, এটা সমান, এটা সমান সমান, কারণ এটা মাইনাসে নিয়েছি, ঠিক আছে? এটা সমান, এটা হাফ, এটা হাফ। ওকে, তাহলে আমরা কি জানি বলো তো, কি জানি আমরা, আমরা কি জানি এই পুরোটার হাফ হাফ এটা আছে, বুঝছো তো? তাহলে আমরা এটা লিখতে পারি টি আর বাই টু, এই যে টি আর কে এত টাকা দু ভাগ করে দিই, তাহলে এক খাড়া এক খাড়া হবে, হয়েছে? দেখ খাড়া এক খাড়া। ওকে, তাহলে কি হবে এখানে, আর টি আর আমরা কি জানি, ভি টি ওয়ান বাই টু। বুঝতে পেরেছো ওটা, যে ভি টি ওয়ান বাই টু কিভাবে আসছে? ওকে, এটা বুঝতে পেরে গেছো তাহলে নিশ্চয়ই, এটাতে কোনো ডাউট আছে কি কেন আসছে এটা? ঠিক আছে, এটা হচ্ছে গোটা একটা, আবার একটা দু ভাগ করে দিলে খাড়া খাড়া হয়ে যাবে, তো এক খাড়া এক খাড়া, এক খাড়া এক খাড়া, আর এটা এক খাড়া হয়ে গেল এখন। ঠিক আছে, তাহলে এই তিনটে সমান সমান সমান, তাহলে এই যে ভি টি ওয়ানটা সেটা খাড়া হয়ে গেল, বাস এইটুকু সিস্টেম, আর কিছু নেই। বুঝতে পেরেছো? এরপরে ঠিক আছে, এরপরে আমরা কি আরেকটা, এটা এখন সাইডে থাকুক। ওকে, এরপরে কি হয়েছে, এবার এক নম্বর আমরা দেখে নিয়েছি, এবার আমরা দেখবো যে 2 নম্বর সাউন্ডটা যখন টি টু সাউন্ডে আরেকবার শুনতে পাচ্ছি আমরা সেই সাউন্ডটা। ওকে, তাহলে কি হবে এখানে, টি ও প্লাস ও আর, কি হবে টি ও প্লাস ও আর ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল কত হবে ভি টি টু। ওকে, তাহলে এখানে থেকে এখানে যাচ্ছে, তারপর প্রথম আবার এখানে আসছে, তবে তো টি ওয়ান টি টু টি ওয়ান সেকেন্ডে, সরি টি টু সেকেন্ড শুনতে পাচ্ছি এটা, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে যাচ্ছে, এই সময়টা কত হচ্ছে, তাহলে পুরোটা যোগ করি, এটা হচ্ছে স্মরণ পুরোটা, আর এটা হচ্ছে বেগটা, আর সময় কত লাগছে, এটা এখান থেকে যেতে কত সময় লাগছে, টি টু সময় লাগছে দাদা, এখান থেকে যেতে কত সময় লাগছে, টি টু সময় লাগছে দাদা, টি টু সময় লাগছে দাদা। ওকে, আর বেগটা ভি আছে, আর এটা পুরোটা হচ্ছে স্মরণ, তাহলে টিও প্লাস ও আর ইজিক্যাল টু ভি ডি ভি টি টু। তাহলে ডাউট আছে এখান থেকে কোনো? ওকে, কিন্তু আমরা এইটা নেব, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে এই দূরত্ব এটা সমান না দুটো, ঠিক আছে? তাহলে কি হবে টিও প্লাস ও আর নিতে পারি, তাহলে কি হবে ভি টি টু বাই টু, যেমন করলাম সেরকম সেম। ওকে, বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো তো? তাহলে এটা কি হবে, মানে টোটাল আমাদের এটা হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি টিও লি, অনলি শুধু এটা লি, এখান থেকে যাতে কত হচ্ছে ভিটি টু, আর এখান থেকে শুধু এটা নেবো, তাহলে কি হবে ভিটি টু বাই টু। বুঝতে পেরেছো এটা মানে? ওকে, এটা তো টিও না, এটা টিও। ওকে, তাহলে এটা কি হচ্ছে ভিটি টু বাই টু, আর এটা কত হচ্ছে ভিটি ওয়ান বাই টু। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা ভূমি পেয়েছি, এখানে আমরা অতিভুজ পেয়েছি, আর তার উচ্চতা এখানে বার করে নেবো, তাহলে এই উচ্চতা এখানে যোগ করে দেবো উচ্চতা, তাহলে বাস পেয়ে গেলাম এই উচ্চতাটা, আর এই উচ্চতাটা আমরা যোগ করে দেবো, তাহলে তো পেয়ে যাবো সমুদ্রের উচ্চতা। বুঝতে পেরেছো এটা কি করে আসছে? এবার আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, যোগ করবো তো এবারে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে কি হবে এখানে, হ্যাঁ কি হবে বলো, কি যোগ করবো বলো ফটাক করে। এই ত্রিভুজটা পেলাম তো রে ভাই, টি ও এ। ওকে, টি ও এ একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ বটে, এটা সমকোণী ত্রিভুজ বটে। এবারে এবারে কি টিওএস, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এবার এর থেকে হুম 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 এটা মনে করো উচ্চতা। ওকে, এটা উচ্চতা টু ধরে, ঠিক আছে? তাহলে এখানে উচ্চতা ধরলি, তাহলে কি হবে এখানে, আমরা জানি যে উচ্চতা সমান আগে লিখি বাংলায়, উচ্চতা সমান কি জানি, উচ্চতা সমান রুট অতিভুজ, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ওকে, এই উচ্চতা কত, উচ্চতা এখানে নিয়েছি আমরা h2। ওকে, রুট এখানে অতিভুজ কত, অতিভুজ কত টি ও। ওকে, তাহলে টি ও স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার টি এ। ওকে, টি এ স্কোয়ার, আর আমরা জানি যে টি ওটা কত এখানে ভি
টি টু বাই টু মাইনাস, ওকে এটা স্কোয়ার আছে, মাইনাস ভি টি ওয়ান বাই টু স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি ভাই, এখান থেকে আমরা পেয়ে যাবো, যদি ভি আর টুটা কমন নিয়ে নিই তাহলে রুট ভি, সরি টি টু স্কোয়ার বাই টি টু স্কোয়ার, সরি টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে বুঝতে পেরেছো কি হবে? তাহলে এখান থেকে উচ্চতা পেয়ে গেলাম কত, এইচ টু কত পেয়ে যাবো, ভি হাফ, হাফ কি বুঝে, ভি বাই টু টি ওয়ান স্কোয়ার। ওকে, আমার এখান থেকে এটা চলে আসা সোজা নিয়ে আসি। এবার আমরা কি বলতো, আমরা পুরো হাইটটা কত, পুরো হাইটটা এইচ, ঠিক আছে। এবার এই এইচটা আমরা কি হবে, এইচ ওয়ান প্লাস এইচ টু। ওকে, এটা তো এইচ এইচ না, তাহলে এইচ ওয়ান কত, এইচ ওয়ান আমরা জানি যে এইচ ওয়ান কত হাইট নিচে, এটা এইচ ওয়ান। ওকে, প্লাস এইচ টু সমান কি জানি আমরা, এইচ টু সমান দাদা আমরা জানি হাউ ভি ভি বাই টু টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। বাস এটা থেকে এটা হচ্ছে সমুদ্রের হাইট, সমুদ্রের গভীরতার হাইট। তাহলে এখান থেকে আমরা বার করে যাবো, বার করে দেবো তো। তাহলে বুঝতে পেরেছো, হাইটটা পেয়ে গেলাম, আবার এইটা পেয়ে গেলাম না, এটাই তো হচ্ছে না, আর এইটা আর এইটা, ঠিক আছে, এই হাইটটা আর এই হাইটটা যোগ, এই হাইটটা যদি সোজা নিয়ে আসি তাহলে এটা হবে না, তাহলে এই হাইটটা এই হাইটটা যোগ করে দিলাম, টোটাল হাইটটা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, এইচ ইজ ইকুয়াল টু, না টোটাল হাইট এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ওয়ান প্লাস ভি বাই টু রুট টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার। এই সূত্র থেকে আমরা যে কোনো সমুদ্রে কত গভীরতা আছে সেটা মেপে নিতে পারি। এটা হচ্ছে সাউন্ডের পাওয়ার। ওকে, এইবারে দাদা এটা বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করো, তোমরা কি কমেন্ট করো, ভালো লাগে। ওকে, তাহলে এটা আবার চলে খতম, কি করে সমুদ্রের যে উচ্চতা, সমুদ্রের গভীরতা কি করে নির্ণয় করতে পারি। এবার আমরা গভীরতা নির্ণয় করেছি, এবার আমরা বার করবো উচ্চতা এই জাহাজের, সরি এটা ছিল জল জাহাজ থেকে, এটা আবার উড়োজাহাজে নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে এটা মুছে দিই, কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, প্লিজ কমেন্ট করতে ভুলো না ভাইরা। এরপর আমরা চলে আসছি কি করে একটা কি করে একটা উড়োজাহাজ ভূমি থেকে কত উপরে উঠছে সেটা আমরা কি করে নির্ণয় করব। একটা উড়োজাহাজ যে উঠছে সেটা ফিতানে তার মাপতে পারবো না, ঠিক আছে, ওটা একমাত্র করতে পারে সাউন্ড। বুঝতে পেরেছো, কারণ উড়োজাহাজ সবসময় উঠছে। ওকে, তাহলে উড়োজাহাজের মানে সাউন্ডের মাধ্যম দিয়ে আমরা এটা বুঝতে পারি। তাহলে দেখো সাউন্ডের কি কি পাওয়ার আছে, ঠিক আছে, কোনো ডাউট আছে কি, একটু ভেবে দেখো, তুমি হয়তো নোট করেছো তো আগেরটা, একটু আইডিয়া করে দেখো আর ওখান থেকে কি কি বার করতে পারো। আর কিছু জানা যায় এখান থেকে সমুদ্র উচ্চতা থেকে কোনো প্রবলেম থাকলে বলো, এটা কমেন্ট করে একদম নিশ্চয়ই। ওকে, তাহলে এরপর চলে আসছি উড়োজাহাজ। ওকে, দেখ ভাই, এখানে উড়োজাহাজটা প্রথম ছিল, ঠিক আছে। এবার এই উড়োজাহাজটা যখন একটা সাউন্ড করলো, চি করে সাউন্ড করেছে, ঠিক আছে, একটা সাউন্ড করে অনেক অনেক বড় একটা সাউন্ড ভাইব্রেশন করেছে, সাউন্ড দিল। আবার এই সাউন্ডটা এখানে প্রতিফলিত হবে, ঠিক আছে, এখানে আসবে না, এবার এই সাউন্ডটা আসবে প্রতিফলিত হয়ে, ঠিক আছে, মানে একটা এভাবে বলা উচিত নাই, বলা উচিত একটা উড়োজাহাজ, উড়োজাহাজ আসছে, ঠিক আছে, এবার উড়োজাহাজটা তুই এখন বসে আছিস, এখানে একটা অনেক জোরে সাউন্ড করলো উড়োজাহাজটা। এবার যখন উড়োজাহাজটা আগান চলে গেলো এইখানে বি পজিশনে চলে গেলো, ঠিক আছে, এখানে উড়ে গেল, আর উড়োজাহাজ তো দাঁড়া থাকবে না, না উড়োজাহাজ দাঁড়া থাকবে না, উড়োজাহাজ তো উড়বে, ঠিক আছে, আগে চলে যাবে। তাহলে এখানে সাউন্ডটা করেছে, আর উড়োজাহাজ যখন এ থেকে পজিশন বি চলে গেলো, মানে আগান চলে গেলো একটা, তখন শুনতে পাইলো চি করেছে, তাহলে চলে গেলো সাউন্ডটা। এবার আমার শুনতে পাইলো চি, অবাক নেই এটা, যে আমি এখানে সাউন্ড করেছিলাম, উড়োজাহাজটা বলছে আমি এখানে সাউন্ড করেছিলাম, আর এখানে সাউন্ডটা শুনতে পেয়ে গেলাম। এটা কি করে হয়, এটা শব্দের প্রতিফলনের দ্বারা হয় না, এখান থেকে আসছে, ঠিক আছে, আবার এখানে প্রতিফলন এসেছে, এখান থেকে যখন উড়োজাহাজ এখান থেকে পৌঁছতে এখানে প্রতিফলিত এখানে চলে আসছে সাউন্ডটা, এখানে শুনতে পাই সাউন্ডটা, ঠিক আছে। আর এই যে প্রতিফলন পাবে, ঠিক আছে, এখান থেকে সাউন্ডটা চলে আসছে, এই যে প্রতিফলন পাবে, যে আমরা উড়োজাহাজ, যে আমরা জল জাহাজের সমুদ্রেরটা নির্ণয় করলাম শব্দটা, সেইভাবে এটা আমরা নির্ণয় করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে দেখা যাক কিভাবে আমরা নির্ণয় করতে পারি এটা, বলো এটা, তাহলে আইডিয়া করো যে এটা কিভাবে নির্ণয় করতে পারি আমরা। ভাবো ভাবো ভাবো, দেখো এইখানে কি বলো তো, কি হবে, বলো বলো বলো, কি হবে বলো, বলো কি হবে, বলো কি হবে, বলো।
তাহলে এখান থেকেও আমরা সেভেন নির্ণয় করবো, বাট এখানে একটু আলাদা রকম হবে, ঠিক আছে? কারণ এখানে তো একবারে শুনতে পাচ্ছ না। যখন, ঠিক আছে, এইখান থেকে সাউন্ডটা, যখন এখান থেকে সাউন্ডটা উড়োজাহাজটা কিন্তু এখানে একবারে সাউন্ড শুনতে পাবে T1 সেকেন্ডে, কারণ এখানে সাউন্ডটা নিশ্চয়ই করেছে, আবার সাউন্ড যাওয়ার পরে এখানে একবারে শুনতে পাবে, ঠিক আছে? মানে যদি এখন উড়োজাহাজটা কি বলতো ভি বেগে যায়, ওকে, যদি উড়োজাহাজ যখন ভি বেগে যাচ্ছে, ওকে, কি হচ্ছে এখানে, এখান থেকে এখানে ভি বেগে যাচ্ছে না উড়োজাহাজটা, এখান থেকে উড়োজাহাজটা যাচ্ছে ভি বেগে যাচ্ছে, ওকে। তাহলে এরপর কি করা যায় বলতো, তাহলে কি হচ্ছে, এখান থেকে যখন উড়োজাহাজটা, যখন সাউন্ডটা টি সেকেন্ডটা পৌঁছাচ্ছে না সাউন্ডটা, তো এখানে উড়োজাহাজ যখন আসছে তার উড়োজাহাজের একটা বেগ আছে আলাদা, ওটা হচ্ছে V1, ওকে, এটা হচ্ছে উড়োজাহাজের বেগ। আর যখন এখানে এখানে বায়ুতে হচ্ছে না, এখানে কি হচ্ছে বায়ুতে হচ্ছে প্রতিফলিত, তার জন্য বায়ুর বেগ কত, এখানে শব্দের বায়ুতে শব্দের বেগ কত বায়ুতে, এখানে আমরা মনে হচ্ছে V2 বেগে, ঠিক আছে? তাহলে একবার V1 বেগে আমরা টি সাউন্ডটা টি সময় পরে আছে না, মানে কি হচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে V1 বেগও, বাট টি সময় পরে শুনতে পাই সাউন্ডটা, আর এখান থেকে যাওয়ার পরে টি ওয়ান সেট না সরি টি সেকেন্ড পরেই শুনতে পাচ্ছি এটা, ঠিক আছে? মানে ওরকম না যেখানে ছিল না যে এখানে T1 আর T2 সেকেন্ড আলাদা আলাদা সাউন্ড শুনতে পাচ্ছি, দুবার শুনতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা একবারে শুনতে পাবো, এখান থেকে সাউন্ডটা করে নিয়ে চলে গেল আগে, আর এখানে শুনতে পাবো, ঠিক আছে? মানে একটা সময় শুনতে পাবো, কিন্তু এখানে এরোপ্লেনের বেগ আলাদা, আর এখানে বায়ুর বেগ আলাদা, এখানে কি হচ্ছে এরোপ্লেনের বেগ V1 আর বায়ুর বেগ V2, বুঝতে পেরেছো? তাহলে যখন এই সাউন্ডটা এখানে আসছে, তাহলে এ পদ দিয়ে এখানে এটা হচ্ছে এ, ওকে, তাহলে এ পদ দিয়ে এখানে এ পদ দিয়ে এতে ওতে প্রতিফলিত হয়ে তারপর এখানে বি পদে যাচ্ছে, ঠিক আছে? আর এটা কি হচ্ছে এ থেকে বি ডাইরেক্ট যাচ্ছে, তাহলে এখানে এ বি কি দিতে পারি, এখানে কত এরোপ্লেনের বেগ কত V1, আর কি এটা সময় কত টি, ওকে, এটা বলতে পারি। আর এটা তাহলে বলতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে? এসি ইজ ইকুয়াল টু যেমন বার করলাম, ঠিক আছে, হাফটা এসি এর সি তো এটা এসি ইজ ইকুয়াল টু সিবি, ওকে, সেম সিবি ইজ ইকুয়াল টু এ বি বাই টু, ওকে, V1 বাই টি বাই টু। ডাউট আছে এনি ডাউট, এনি ডাউট, ওকে, কোনো ডাউট থাকা মানে কোনো ডাউট থাকা দরকারই নেই একদম। তাহলে এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এটা হতে পেয়ে গেলাম ভি V1T বাই টু, ওকে। এরপর যখন এইখান থেকে, ঠিক আছে, এটা শেষ V1 বেগের শেষ, এটা আবার ভিডিও চলে আসি, লেখা দেখো নাই, তাহলে কি যখন এটা আসছে, ঠিক আছে, এ ও প্লাস ও ভি এত দূর ঘুরে যাচ্ছে, তখন এটা V2 বেগে টি সময় পৌঁছাচ্ছে, ওকে। তাহলে এটা বলতে পারি যে এ ও ইজ ইকুয়াল টু, যদি ও বিলি তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে না যে এ ও প্লাস ও বি বাই টু, এটাই তো সেম। তাহলে এখান থেকে বলতে পারি এ ও প্লাস এ বি ইজ ইকুয়াল টু V2T বাই টু। তাহলে এটা কত পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, এটা এ কত V2T বাই টু। তাহলে এটা পেয়েছি, এটা পেয়েছি, তাহলে ভূমি পেয়েছি, অতিভুজ পেয়েছি, আর উচ্চতা করতে হবে নির্ণয়। তাহলে এটা তো আর পেয়ে যাবো, এটা মনে করো আমরা ধরে নিচ্ছি এইচ উচ্চতা, তাই এইচ উচ্চতা এখান থেকে উচ্চতা কত এইচ না, পুরোটা কত উচ্চতা, এইচ উচ্চতা পড়ে এটা এখানে উচ্চতা এইচ কত, ওটাই উচ্চতা এইচ। তাহলে এইচটা পেয়ে গেলে তো পেয়ে গেলাম যে হাইটটা কত। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে উচ্চতা সমান, উচ্চতা সমান অতিভুজ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এইচ ধরে নিচ্ছি, এটা অতিভুজ কত আছে, অতিভুজ আছে এ ও মাইনাস এ ও স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ ও সমান কি জানি V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার টু, ওকে। তাহলে এখান থেকে আসছে, এখান থেকে আমরা T বাই টু কমন নিই, তাহলে কি আসছে এখানে কি হচ্ছে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, আর কিছু বলা আছে, এইটাই হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে পরিষ্কার করে লিখে দিই H ইজ ইকুয়াল টু
টি বাই টু ব্র্যাকেট v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার এইটাই থেকে হচ্ছে, এইটাই হচ্ছে পুরো হাইটটা, এটা হচ্ছে হাইট, পুরো এখান থেকে পুরো হাইটটা কত এইচ, তো এইচটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বুঝতে পারলিস তো তাহলে কি হচ্ছে কাজে সাউন্ড, সাউন্ডে কি হবে, আমরা একটা এরোপ্লেন থেকে ভূমির উচ্চতা বার করতে পারি, একটা সমুদ্রের গভীরতা, যেগুলো যেগুলো ফিতা দিয়ে মাপা সম্ভব হলে, যেগুলো মানুষ মানে মানুষ করতেই পারবে না, সেই রকম জিনিস কিন্তু আমরা সাউন্ডের প্রতিদিন ইউজ করে করতে পারি। বুঝতে পেরেছো? হুম হুম ওকে। আর কোনো ডাউট আছে এখানে? আর কোনো ডাউট থাকার বিষয় নয়। ওকে, তাহলে এখানে আমাদের ব্যবহারিক প্রয়োগটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপর হয়তো অনেক লং, অনেক অনেক লং হয়ে যাবে, ঠিক আছে, আমি ছোট করে বানাচ্ছি এটা। আর এরপরে আমরা নিয়ে আসবো, এখন বুঝতে পারলে শব্দের প্রতিদিনের ব্যবহারিক প্রয়োগগুলো বুঝতে পারলে, ঠিক আছে। এরপর কি নিয়ে আসছি আমরা? এরপর নিয়ে আসবো, হ্যাঁ, সনিক সাউন্ড কি জিনিস, ইনফ্রাসনিক সাউন্ড কি জিনিস, আর আল্ট্রাসনিক সাউন্ড কি জিনিস। নাই করাই দেবো এখনই, করাই দেবো কি? দেখ ভাই, আমরা ফ্রিকোয়েন্সি কি যদি মাপি, ফ্রিকোয়েন্সি একক কি? হার্জ। হাই তো, ফ্রিকোয়েন্সি কি একক? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্জ, ঠিক আছে। তাহলে দেখ, হার্জ কি জিনিস? এক সেকেন্ডে কতগুলো এরকম কম্পন হবে, এক সেকেন্ডে কতগুলো হার্জ হবে, ঠিক আছে। এক সেকেন্ডে মনে করো 20,000 হার্জ, এক সেকেন্ডে 25,000 হার্জ, মানে একটা ভাইব্রেশন হয় নাই, তার সাথে কতগুলো ভাইব্রেশন হচ্ছে, তা আমরা কিছু লাগতে পারছি না, ঠিক আছে। ভাইব্রেশন ঠড়ং করে দিয়ে কোনো গিটার যখন বাজায় হড়ং ফড়ং করে, ওকে, তাহলে কেমন লাগে বলতো? যে এক সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন, তবে এরকম শোনাচ্ছে, শোনাই তো? হয়তো এরকম হয় কি নাই? একদম হয়, হয়তো। তাহলে ব্যাপার হচ্ছে বলতো, হুম, যে সনিক সাউন্ড কি জিনিস? এই সনিক সাউন্ড বাংলায় কি বলে রে? সনিক সাউন্ড একটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড, সনিক সাউন্ড আর ইনফ্রাসনিক সাউন্ড, আর একটা আল্ট্রাসনিক, আল্ট্রাসনিক সাউন্ড। ইনফ্রাসনিক সাউন্ড, সনিক সাউন্ড, আল্ট্রাসনিক বলে কি বলে বাংলায় কি বলা হয় একে? বাংলায় বলা হয়, দেখতে হবে ডিকশনারি, শ্রুতিগত শব্দ, শ্রবণেত শব্দ, আর শব্দত শব্দ, একে বলে এই যে কি? শ্রুতিগোচর, শ্রুতিগোচর শব্দ, শ্রুতিগোচর শব্দ, শ্রুতিগোচর শব্দ, তারপরে কি? শ্রুতিগোচর শব্দ, শ্রবণেতর, শ্রবণেতর, শ্রবণেতর শব্দ, শ্রুতিগোচর শব্দ, শ্রবণেতর শব্দ, আর শ্রবণোত্তর, শ্রবণোত্তর শব্দ। ওকে, তাহলে সনিক সাউন্ড কি জিনিস, আর ইনফ্রাসনিক সাউন্ড কি জিনিস, আর আল্ট্রাসনিক সাউন্ড কি জিনিস দাদা? দেখ ভাই, কোনো কম্পন যদি এক সেকেন্ডে, ঠিক আছে, ঠিক আছে, মানে শব্দ সৃষ্টি করছে, ওকে, তো যদি কি বলতো 20,000 হার্জ, 20,000 হার্জ থেকে, 20,000 হার্জ থেকে, না সরি সরি 20 হার্জ থেকে 20,000 হার্জ, 20 হার্জ থেকে 20,000 হার্জ এর মধ্যে যদি কোনো ভাইব্রেশন হয়, ঠিক আছে, কোনো শব্দ উৎপন্ন হয়, সেই শব্দটা আমরা মানুষ একমাত্র ওই শব্দটাকে শুনতে পাই, তার জন্য এটাকে বলে শ্রুতিগোচর শব্দ, সনিক সাউন্ড। বুঝতে পেরেছো? মানে একমাত্র তুই আমি যা কিছু শুনতে পাচ্ছি এখন, সব হচ্ছে এখন সনিক সাউন্ড। ওকে, এটা হচ্ছে সনিক সাউন্ড। আর এটা কি হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে কত, এর ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 20 হার্জ থেকে, কত হচ্ছে 20 হার্জ থেকে, 20 হার্জ থেকে 20,000 হার্জ, এই এর মধ্যে যদি কোনো নয়, মানে ওই যে 31,000 হার্জ, না 31 তো হবে নাই, ওইটা হবে কি নাই, ঠিক আছে, ওই 15,000 ওইটাও শুনতে পাবো, 10,000 হার্জ এটাও শুনতে পাবো, 30,000 এটাও শুনতে পাবো, বাট 20,000 নিচে যদি কোনো সাউন্ড হয় সেটা আমরা শুনতে পাবো না, আর 20,000 হার্জে যদি অপর কোনো সাউন্ড শুনতে হয় সেটা আমরা শুনতে পাবো নাই। এটা হচ্ছে সনিক সাউন্ড। আর মানুষ একমাত্র শুনতে পায় শ্রুতিগোচর শব্দ। এখন আমরা শুনছি শ্রুতিগোচর শব্দ, সনিক সাউন্ড। ওকে, তাহলে বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে দাদা ইনফ্রাসনিক সাউন্ড কি জিনিস? ইনফ্রাসনিক সাউন্ড কি জিনিস? ইনফ্রাসনিকটাও সেরকমই, ঠিক আছে। আমি কি বললাম যে 20,000 হার্জের নিচের শব্দ আমরা শুনতে পাবো নাই, তো এই 20,000 নিচের শব্দটাকে বলি যে 20,000 শব্দ, ঠিক আছে, 20,000 হার্জে এর নিচে শব্দ যে সৃষ্টি হয় সেটা আমরা শুনতে পাবো না, আর সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। এই 20,000 নিচে সাউন্ড যে সৃষ্টি হয় সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। কিন্তু এই সাউন্ডটাকে কেউ শুনতে পায় না? শুনতে পায়, শুনতে পায়, কেউ তো শুনতে পাবে, কেউ তো আছে, কেউ তো শুনতে পাবে এটা।
তাহলে বুঝতে পারলে এটা ইনফ্রাসনিক সাউন্ড কি জিনিস। ওকে, এরপরে আমাদের একটা কি আছে, উদাহরণগুলো আমরা কাল দেখবো। ওকে, উদাহরণগুলো আমরা কালকে দেখবো, কারণ কালকে ভালো করে জানবো যে কিভাবে শুনতে পাচ্ছি শব্দটা আর আমরা কেন শুনতে পাচ্ছি না শব্দটা, ওই জন্য এক্সপ্লেন করতে পুরো একদম ডাইরেক্টলি। ওকে, তাহলে আমি যে আল্ট্রাসনিক সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড কি বলার কিছু আছে? যদি 20,000 নিচের সাউন্ডটা ইনফ্রাসনিক সাউন্ড হয়, তো 20,000 নিচের সাউন্ডটা ইনফ্রাসনিক সাউন্ড বলে, তাহলে 20,000 হার্জের 20,000 হার্জের অপরের সাউন্ডটাকে কি বলা হয়? এটাকে বলে আল্ট্রাসনিক সাউন্ড। ওকে, তাহলে কি 20,000 থেকে না সরি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে সাউন্ড আমরা শুনতে পাই, সেটা হলো সনিক সাউন্ড। 20 হার্জের নিচে সাউন্ড সৃষ্টি হলে সেটা হলো ইনফ্রাসনিক সাউন্ড, যেটা আমরা শুনতে পাই না। 20,000-এর উপরে যে কোনো সাউন্ড সৃষ্টি হয় সেটা হলো আল্ট্রাসনিক সাউন্ড, যেটা আমরা শুনতে পাই না। ঠিক আছে, কালকে আমরা দেখবো ইনফ্রাসনিক সাউন্ডটা একটা অন্য কোনো যন্ত্র কেউ শুনতে পাচ্ছে আর আমরা এখন শুনতে পাচ্ছি না। ওকে, ইনফ্রাসনিক সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড, এগুলো যেগুলো, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটাই, ঠিক আছে, অনেক বড় ভিডিও যাবে। বেস্ট অফ লাক, সাবস্ক্রাইব করিস, লাইক করিস আর ভালো লাগলে কমেন্ট করিস। থ্যাংক ইউ।